এবার দেখো বন্ধুরা, জিওমেট্রির কোণগুলো কিভাবে বলতে হয়, অ্যাঙ্গেল গুলা কিভাবে সাজিয়ে সাজিয়ে বলতে হয়। আজকে এটা সুন্দর একটা টিপস দেব, আমার ভিডিওগুলো একটু লক্ষ্য করে রাখো, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমি একটা সুন্দর আহ অনেকটি অ্যাঙ্গেল আর কি অঙ্কন করে রেখেছি। যেরকম এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, হ্যাঁ, আবার এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, অনেকটি কোণ আছে। এখন এগুলাকে আমরা যেসব সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা প্রায়ই বলতে ভুল করি। এই ভুল থেকে আজকে এমন শিক্ষা নেব যেন আর কখনো ভুল না হয়, ঠিক আছে? তোমাদের সাথে সাথে আমিও শিখে নিই। আচ্ছা, এবার মনে করো যে এই কোনটা তুমি বলতে চাও, যে এই কোনটা, হুম, এই কোনটা বলতে চাও, যে অধিকাংশ শিক্ষার্থী বোঝে না। এবার দেখো আমি তোমাদের মজা করে বুঝিয়ে দিই কিভাবে বলতে হয়, কোনগুলোকে কিভাবে বলতে হয়, একটু শিখে নাও। ওকে, মনে করো যে এই কোনটা বলতে চাই। এখন মনে করো এখানে পুকুর আছে, ঠিক আছে? যে এইখানে পুকুরটা অবস্থান করতেছে। এখন তুমি যদি মনে করো যে তোমার বাবা এদিকে আছে আর তুমি এদিকে আছো, এখন তুমি তোমার বাবার কাছে যাইতে চাও, বুঝছো? কিন্তু তুমি তোমার বাবার কাছে যাইতে চাও, সেই ক্ষেত্রে কি করবা? তুমি প্রথমে এখান থেকে এখানে কিন্তু পুকুরের কথা চিন্তা করবা। এখন তুমি যদি এখান থেকে এখানে যেতে চাও, তাহলে 100% পুকুরে তলিয়ে যাবা, ভিজে যাবা। যার কারণে কি করবা? তুমি প্রথমে আগে দিতে যাবা, ডি থেকে কোথায় চলে যাবা? ডি থেকে যাবা ওতে, আর ও থেকে ইতে যদি আসো, তোমার বাবার সাথে তুমি খুব সহজে দেখা করতে পারতেছো, ঠিক আছে? আবার তুমি যদি এরকম করো যে না, বাবা আমার কাছে আসুক, বাবা কি তোমার এই দিক দিয়ে তো আসতে পারবে না, আসতে হবে কিভাবে? যে প্রথমে এই ই থেকে তোমার বাবা যাত্রা শুরু করবে, ই থেকে যাবে ওতে, ও থেকে আসবে ডিতে, ঠিক আছে? বুঝতে পারলাম কি বিষয়টা? বুঝতে পারছি যে তাহলে এইটাই হচ্ছে অ্যাঙ্গেল, যে তোমাকে যখন এই কোণটা বলতে হবে তখন তুমি এভাবে বলতে পারবা, এভাবে বলতে পারবা। কোণ ডি ও ই সমান, অথবা কোণ ই ও ডি, এভাবে বলতে পারবা। এখন তোমাদের এখানে একটা চিত্র অঙ্কন করে রেখে দিয়েছি, যে তাহলে এই অ্যাঙ্গেলটা তোমাদেরকে যদি এখন বলতে বলি, দেখো যারা অঙ্কে এই যে জ্যামিতির কোণ বলতে পারে না তাদের জন্য কিন্তু এই টিপসটা দিচ্ছি, দারুণ টিপস, বিশ্ববিখ্যাত টিপস। যারা আমার এই টিপস গুলো সুন্দর করে ধরে রাখতে পারবা, আশা করি জীবনে আর কোনদিন এই অ্যাঙ্গেল বলতে ভুল হবে না, কোনোদিনও না, এ জীবনেও না, এ জীবনে এই অ্যাঙ্গেল বলতে তোমাদের কখনো ভুল হবে না। ওকে, এবার যদি এই কোনটার কথা বলি, যে এই কোনটার কথা বলো, তোমরা কি করো? সি অক্ষর দিয়ে শুরু করো। এবার এইখানে যে টিপসটা দিলাম, কি কমন কি পেলাম? যে যেখানে কোন উৎপন্ন করেছে ওই অক্ষরটা মাঝে থাকে, তুমি যেভাবেই বলো। দেখো এই অক্ষরটা মাঝে রয়েছে, এই যে ও অক্ষরটা মাঝে রয়েছে, ও অক্ষরটা মাঝে রয়েছে। এবার আমি যদি এই কোণের কথা বলতে বলি, তোমরা মনে করবা যে এই বাহুটা নাই, পুকুরের কথা চিন্তা করবা, আমার এরকম চিন্তা করবা, ঠিক আছে? বুঝছো কিন্তু বিষয়টা? তাহলে এখন এরকম যদি এই বাহু থাকে, তুমি মনে মনে কল্পনা করবে এটা নাই, নাই, তাহলে কি বলতে হবে? অ্যাঙ্গেল এ সি বি, অথবা বলতে হবে অ্যাঙ্গেল বি সি এ। কি বুঝতে পারছো কি বিষয়টা? বুঝতে পারছো? এরকম ভাবে বলতে হবে, যে কোনো প্রকারে হোক। এখন তোমার যদি আমি বলি যে তুমি এই কোনটা বলো, মনে করো এই বাহুটা নাই, ঠিক আছে? এই বাহুটা আর নাই, এই বড় কোনটা বলো, তাহলে কি বলবা বলো? কিভাবে কিভাবে বলবা? দেখো, ওই যে একই কাহিনী, যে মনে করবা এ থেকে ডিতে আসা যাবে না, প্রথমে এ থেকে ওতে যেতে হবে, তারপরে ও থেকে ডিতে আসতে হবে। অর্থাৎ এরকম এ, দেখো এ থেকে কোথায় যাব? ওতে, ও থেকে ডিতে আসবা, তাহলে আর পুকুরে ভিজে যাবা না, পড়বা না। এরকম ভাবে কাজ করতে হবে, তাহলে এখানে অ্যাঙ্গেল চিহ্ন দেবো, হয়ে যাবে। অথবা অথবা কিভাবে বলতে পারো? ডি ও এ, এই দুইভাবে যদি ধরে রাখতে পারো, তাহলে এই কোণ বলার আসল কৌশলটা আজকে তোমাদেরকে শিখে দিলাম। আশা করি পৃথিবীতে যত প্রকার জটিল কোণ আছে সব বলতে পারবা। মনে করো যে কোণের বিপরীত বাহুর কথা চিন্তা করবা না, মনে করবো যে এখানে কিছু নাই, পুকুর আছে, যাইতে ভিজে যাবো, অতএব এখান থেকে এখানে, তারপরে এখানে, অথবা এখান থেকে এখানে, তারপরে এখানে, ঠিক এমনটা। এখন তোমাদেরকে যদি এই বি কোণের কথা বলা থাকে, যে এই কোণটা কিভাবে বলবো, আমরা প্রথমে কি, এই দিক থেকে কিন্তু বলা যাবে না, এই এ থেকে প্রথমে কিসেতে আসতে হবে? কোথায় আসতে হবে? বিতে, বি থেকে সিতে, এই যে অ্যাঙ্গেল এবিসি। অথবা তুমি এভাবে বলতে পারো যে এখানে আসতে হবে, কিন্তু বলতে হবে যে এই সি বি এ। দেখো দুই ক্ষেত্রেই বি অক্ষরটা মাঝখান থেকে যায়। কি বুঝতে পারছি তো? মনে করবে যে এটা নাই, হ্যাঁ,
মনে করবা নাই এখানে পুকুর আছে, এখান থেকে এখানে এরকম যাওয়া যাবে না, এখান থেকে এখানে তারপরে এখানে, অথবা এখান থেকে এখানে তারপরে এখানে, এরকম যদি বলা শেখো তাহলে একটা কোন বলাও মিস যাবে না। আশা করি খুব সহজে বুঝতে পারবা। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা। আর টিপস যদি আরো সুন্দর সুন্দর টিপস পেতে যাদের কাছে নতুন যাদের কাছে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। মনে থাকবে তো? তাহলে কি এই হচ্ছে কোন বলার আসল কৌশলটা আমি ওমর ফারুক স্যার বলে দিলাম। আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।